হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, অবশেষে ড্রাগন ফুলটা ফুটেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর সাদার মধ্যে হলুদ রঙের যে অংশগুলো রয়েছে সেগুলো অসাধারণ দেখতে লাগছে। তো আজকে ভোরবেলা উঠে লক্ষ্য করলাম যে ফুলটা পুরাপুরি ফুটে গেছে, কিন্তু ডান দিকের এই ফুলটা দেখুন একটু শুকিয়ে গেছে। এই জন্য মনটা খারাপ হলো যে 5টা ফুল কুড়ি এসেছিল, কিন্তু অবশেষে 3টা ছিল, তার 2টা অলরেডি ফুটেছে আর একটা শুকিয়ে গেছে। জানি না ওটার অবস্থা কি হবে। তো আপনারা যারা ড্রাগন ফুল দেখেননি তারা ফুলটা লক্ষ্য করেন, এবং ফুলটা দেখতে যে কত সুন্দর তা দেখে বুঝতে পারবেন। তো ইতিমধ্যে বিভিন্ন রকমের ইনসেক্ট অর্থাৎ পোকামাকড় ফুলের দিকে আসছে এবং ফুলের মধ্যে ঢুকে মধু খাচ্ছে, সেটাও আমি লক্ষ্য করলাম। আপনাদেরকেও দেখাবো যদি এই মুহূর্তে কোনো পোকা বা ইনসেক্ট এই ফুলের মধ্যে আসে। তো বন্ধুরা, অনেক অপেক্ষার পরে আমরা ড্রাগন ফলের যে ফুল সেটা পেয়েছি, এবং এটা এখন ফলে রূপান্তর হওয়ার অপেক্ষা মাত্র। জানি না কতটা সাকসেসফুল হবে, তবে আমি শুনেছি যে সব ফুলেই কিন্তু ফল হয় না, অর্থাৎ সব ড্রাগন ফুলেই ফল হয় না, কিছু ফুল নষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে আমাদের ভাগ্যে কি আছে আমরা ঠিক বলতে পারছি না। যেমন এখানে 3টা ফুলের মধ্যে 2টা সতেজ আছে আর একটা ফুল শুকিয়ে গেছে। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ছাদের এই যে দেখুন বন্ধুরা, ফুলের মধ্যে একটা পোকা দেখা যাচ্ছে, একটা কালো রঙের একটা পোকা রয়েছে। তো আমাদের ছাদে আমরা যে গাছগুলো লাগিয়ে সাকসেসফুল হয়েছি তার মধ্যে ড্রাগন ফল একটা, তারপরে ডালিম, তারপরে মালটা, তারপরে আম, তারপরে লেবু, তারপরে এই যে বন্ধুরা দেখতে পারলেন মনে হয় একটা পোকা ফুলের মধ্যে অবস্থান করছে। তো এই যে এই ফুলটা দেখুন, অবস্থা খুবই খারাপ, এটা মনে হচ্ছে রোগাক্রান্ত, শুকিয়ে গেছে। আর 2টা ফুল কিন্তু অলরেডি সতেজ। তো আমি আপনাদেরকে শেয়ার করার জন্য খুব সকাল সকাল ছাদে চলে এসেছি এবং এখানে ভিডিও রেকর্ড করছি। তো বন্ধুরা, এই এতদিন ধরে প্রায় 2 বছর ধরে আমরা অপেক্ষা করছি কবে ড্রাগন গাছে ফুলের কুড়ি আসবে, অতপর ফুল ফুটবে, তারপরে ড্রাগন হবে। এখন কুড়িও এসছে, ফুলও ফুটেছে, এখন ড্রাগন ফল পাওয়ার অপেক্ষায়। জানি না আমাদের ভাগ্যে আছে কি না। যদি শেষ পর্যন্ত আমরা পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো, আর আপনারাও আসবেন ড্রাগন ফল খাওয়ার। যা হোক, শেষ পর্যন্ত যদি 2টা ড্রাগন ফলও হয় আমরা সাকসেসফুল, কারণ এটা প্রথমবার। পরের বার আমরা আশা করব আরও বেশি ড্রাগন ফল হবে। তো আমাদের সবচেয়ে ফলনশীল গাছ এখানে লেবু গাছ। দেখুন বন্ধুরা, এটা 12 মাস এই গাছে লেবু হয় আমাদের। আমি বলেছি এটা 12 মাসই লেবু, আমরা 12 মাস এখান থেকে লেবু পেয়ে থাকি। আর একটা এপাশে যে কমলা লেবু গাছ রয়েছে, দেখুন বন্ধুরা, অনেকগুলো কমলা হয়েছে এবার। এই কমলাগুলো খেতে খুব একটা ভালো স্বাদ লাগেনি, আমি ইতিপূর্বে খেয়েছি, তারপরেও এবার অনেকগুলো কমলা এসছে। দেখা যাক ভালো ফল হিসাবে আমরা কমলা পাই কিনা। তো যদি পাই আমি আপনাদেরকে শেয়ার করব। আর আমাদের আম গাছের সব আমই পাড়া হয়েছে, 2-1টা আম গাছের মধ্যে আছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা আম দেখা যাচ্ছে, এরকম 2-1টা হয়তো গাছের মধ্যে রয়েছে। আমরা কিন্তু আমাদের আখ চাষে সফল হতে পারিনি বন্ধুরা। দেখুন, আখ গাছগুলো সতেজ আছে কিন্তু আখগুলো বড় হচ্ছে না, ছোট একটু হয়ে রয়েছে, অর্থাৎ এটার যে পোরগুলো সেগুলো বড় হচ্ছে না, ছোট ছোট গিট হচ্ছে, কিন্তু আখ বড় হচ্ছে না। তো আখ চাষে আমরা সফলতা অর্জন করতে পারলাম না। আপনাদের কোনো পরামর্শ থাকলে আপনারা পরামর্শ দিবেন।
জানি না কেন এরকম হচ্ছে। আমরা সার জল সব কিছুই ঠিকঠাক মতো দিচ্ছি। আমাদের আতা ফল গাছে আতা ধরেছে গতবার, এবারও আসবে। এই যে ফুল ধরেছে দেখুন বন্ধুরা, আতা গাছে আতা ফল আসবে আশা করছি। পেঁপে গাছে কিন্তু এবার পেঁপে ধরে নাই। পেঁপে চাষেও আমরা সফলতা অর্জন করতে পারিনি। জানি না এত বড় গাছ হয়েছে কিন্তু এখানে পেঁপে পাবো কি না। তো এপাশে আমরা যে ডালিম ফুল দেখিয়েছিলাম বন্ধুরা, এখানে দেখুন অলরেডি ডালিম ধরেছে, বেশ কিছু ডালিম হয়েছে। ফুল অনেক হয়েছিল কিন্তু অধিকাংশই ঝরে গেছে। অন্তত 5-6টা ডালিম এই গাছ থেকে পাওয়া যাবে। তো এই যে দেখুন এক জায়গায় অনেকগুলো ডালিম হয়েছে, 3-4টা একসাথে অনেকগুলো, এরকম আরও অনেকগুলো হয়েছে। তবে আরও বেশি ফুল হয়েছিল, সে ফুলগুলো ঝরে গিয়েছে। আর এ পাশে দেখুন আমাদের লেবু গাছ, সুগন্ধি লেবু, এখানেও কিন্তু এবার বেশ লেবু হয়েছে। এটা প্রতি বছরই হয়, তবে পরিমাণে কম। যাই হোক, আমাদের খাওয়ার কাজ চলে যায়। আর নিচের দিকে এখানে আরও কিছু লেবু দেখা যাচ্ছে। এখানে এই গাছে প্রচণ্ড কাটা, এর মধ্যে হাত দেওয়া যাচ্ছে না, তো আমি কষ্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, এখানে কিন্তু অনেকগুলো লেবু ধরেছে এই গাছে। এটা গাছটা ছায়ার মধ্যে রয়েছে, যার কারণে এখানে লেবু একটু কম আসে। তবে পেয়ারা কিন্তু এবার এসছে, জানি না পেয়ারাগুলো কতটা বড় হবে। তো বন্ধুরা, আপনারা আমাদের ছাদ বাগানের ড্রাগন ফুলের আপডেট দেখতে পারলেন। আপনারা যদি আমার চ্যানেল বিপুল ব্লগ 71-এ নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন তাহলে পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকুন।